আটকে দেওয়া হলো অভিষেকের কপ্টার। বিস্ফোরক অভিযোগ করছে তৃণমূল। আজ রামপুরহাটে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার জিতবে বাংলা কর্মসূচিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর, কিন্তু অভিষেকের কপ্টার আটকে দেওয়া হলো বলে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। কি অভিযোগ করছে আবির রয়েছে সঙ্গে, জানাবে আবির। দেখো 12:53 তারাপীঠের হেলিপ্যাডে নামার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেহালা ফ্লাইং ক্লাব থেকে 12টা নাগাদ তার যে হেলিকপ্টার সেটি তার ওড়ার কথা ছিল। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার তা বেহালা ফ্লাইং ক্লাব থেকে উঠতে দেওয়া হয়নি। কেন হেলিকপ্টারকে উঠতে দেওয়া হয়নি তা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তায় দায়িত্বে থাকা যে টিম রয়েছে তাদেরকে ডিজিসি এর তরফ থেকে পরিষ্কার করে বা স্পষ্টভাবে জানানো হয়নি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়ি থেকে রওনা হয়েছিলেন এবং তিনি বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছেছিলেন, তার কারণ নির্ধারিত সময় যাতে হেলিকপ্টার ওড়ে সেই প্রস্তুতি রাখা হয়েছিল। আজকে থেকে এই চলতি সপ্তাহে তার লাগাতার কর্মসূচি রয়েছে এবং তারাপীঠে যে হেলিপ্যাড সেখানে নেবে তা তারাপীঠ মন্দিরে যাওয়ার কথা ছিল এবং এখন ঘড়িতে 1:30 বাজে। এই সময় এই মাঠ অর্থাৎ রামপুরহাটে যেখানে তার জনসভা হওয়ার কথা সেই মাঠে 1:30 তার উপস্থিত হওয়ার কথা। সবার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, নেতারা এসে উপস্থিত হয়েছেন, যারা সভা শুনতে আসেন দলের কর্মী সমর্থকরা তারা এসে গিয়েছেন, কিন্তু হেলিকপ্টার এখনো পর্যন্ত উঠতে পারেনি। এখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা রয়েছেন তারাও জানাচ্ছেন যে তারা চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা টিম বা তার অফিসের লোকজন এয়ারপোর্ট অথরিটির সাথে তারা কথা বলছেন। তার কারণ হচ্ছে কোনো ভিআইপি হেলিকপ্টার যখন ওঠানামা করে তার জন্য নির্দিষ্ট স্লট বা টাইম বুক করতে হয় এবং ডিজিসি এর তরফ থেকে আগেভাগে জানিয়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কেন উঠতে দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তারা করছেন। তাদের বক্তব্য যে দৃশ্যমানতা এখানে যথাযথই রয়েছে, এখানে হেলিকপ্টার নামার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই, তাহলে কেন আসতে দেওয়া হচ্ছে না? পাল্টা প্রস্তুতিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হচ্ছে। তাদের বক্তব্য যত রাতি হোক সড়ক পথে তিনি আজকে বীরভূমে আসবেন, প্রয়োজনে রাতের বেলা তিনি আজকে এখানে সভা করবেন এবং বীরভূমেই তিনি আজকে থাকবেন। ফলে তার এখনো পর্যন্ত তিনি হেলিকপ্টারে উঠতে পারবেন কিনা কিছু সময়ের মধ্যে তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারা যায়নি। ফলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে তাদের যে রাজনৈতিক কর্মসূচি আবার জিতবে বাংলা সেই কর্মসূচিকে বাধাদান করার জন্যই অভিষেকের হেলিকপ্টারকে উঠতে দেওয়া হচ্ছে না। সঙ্গে থাকো আবির। এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাচ্ছি। আবার জিতবে বাংলা কর্মসূচিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য ছিল বীরভূম। দুপুর 1:30টায় তার জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল এবং সেই মতন বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল। 12টায় বেহালা থেকে ওড়ার কথা ছিল হেলিকপ্টারের, কিন্তু সেই বেহালা ফ্লাইং ক্লাব থেকে উঠতে দেওয়া হলো না তার হেলিকপ্টার। এবং তৃণমূলের অভিযোগ, বিস্ফোরক অভিযোগ যে আটকে দেওয়া হলো অভিষেকের কপ্টার। কি কারণে কপ্টার উঠতে দেওয়া হলো না সে বিষয়ে কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ডিজিসি এর তরফ থেকে কিছু জানানো হয়নি। দৃশ্যমানতা যথাযথই রয়েছে, নামার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে কেন উঠতে দেওয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার, সেই নিয়েই প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস। আবার জিতবে বাংলা কর্মসূচিতে বাধা দিতেই এই এভাবে আটকে দেওয়া হলো অভিষেকের কপ্টার, এরকমই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। আবির রয়েছে সঙ্গে, আবারও জানাবে আবির। আবির, তাহলে কি সড়ক পথেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলছিলাম যে 1:30 সময় হয়ে দেখো 1:30 হয়ে গিয়েছে। এই সময় তার মাঠে উপস্থিত হয়ে যাবার কথা ছিল তারাপীঠের মন্দির হয়ে এবং এখান থেকে তার যাওয়ার কথা ছিল সভা শেষ করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী খাতুনকে দেখার জন্য। কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি, যেহেতু তার চপারকে এখনো পর্যন্ত উঠতে দেওয়া হয়নি, 12টা থেকে 1:30 1.5 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে এবং তার তার যে টিম রয়েছে তারা বারবার ধরে যোগাযোগ করলো, তাদেরকে জানানো হচ্ছে না তাদেরও আজকে হেলিকপ্টার উঠতে দেওয়া হবে কিনা। ফলে তৃণমূলের তরফ থেকে আর কিছুটা সময় অপেক্ষা করা হবে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে তিনি সড়ক পথে বীরভূমের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা যাচ্ছে। আবির, আরো একবার জানতে চাইবো তৃণমূলের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে? তৃণমূলের বক্তব্য আজকে দুপুর 12টার সময় বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টার ওড়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর 12টার সময়ের আগেই তিনি নির্ধারিত সময়ের আগে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে যান, কিন্তু এখনো 1:30 বেজে যাওয়ার পরেও তার চপারকে উঠতে দেওয়া হয়নি। তাদের বক্তব্য যে ডিজিসি এর তরফ থেকে তাদেরকে নির্দিষ্ট করে জানানো হচ্ছে না যে কেন অভিষেকের চপার উঠতে দেওয়া হবে না। ফলে সময় পেরিয়ে যাচ্ছে, তারা অপেক্ষা করছেন। এখানে পরপর 3টে কর্মসূচি তার রয়েছে, ফলে তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে চপার যদি উঠতে না দেওয়া হয় তাহলে সড়কপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমের উদ্দেশ্যে রওনা হবেন।
সেক্ষেত্রে আবির, এই যে দুপুর 1:30টায় যে জনসভা ছিল, তিনি যদি সড়ক পথে যান তাহলে তো পৌঁছতে তার বিকেল সন্ধে গড়িয়ে যাবে। সেক্ষেত্রে তাহলে কর্মসূচিও কি পরিবর্তিত হবে? একেবারেই তাই, কর্মসূচি পরিবর্তিত হবে। আর একবার দেখিয়ে রাখবো যে ইতিমধ্যে সমস্ত নেতারা মঞ্চে আসতে শুরু করে দিয়েছে, সাংসদরা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। ফলে সন্ধ্যা হয়ে যাবে এই সভা হতে। তৃণমূলের বক্তব্য যতই দেরি হোক তারা আজকেই তাদের রাজনৈতিক কর্মসূচি সারবেন এবং আজকে রাতে বীরভূমেই থাকবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি কিছুক্ষণের মধ্যে অনুমতি দেয় ডিজিসি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার যাতে উঠতে পারে বেহালা ফ্লাইং ক্লাব থেকে। আবির, এই যে নির্ধারিত সময় উঠতে দেওয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার, এবং ডিজিসি এর পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না যে আদৌ আজকে হেলিকপ্টার উঠতে পারবে কিনা, তৃণমূল কি এর পিছনে অন্য কোনো গন্ধ পাচ্ছে? যত মিছিল আসছে তৃণমূলের বক্তব্য যে তাদের যে রাজনৈতিক কর্মসূচি তারা যেটা শুরু করেছে সেই রাজনৈতিক কর্মসূচিকে বাধা দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা। সাম্প্রতিক অতীতে তুমি জানো যে বনগাঁতে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল এবং ঠাকুরনগরের সেদিনকে মিছিল, ঠিক একই রকম ভাবে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার সেটিকেও উঠতে দেওয়া হয়নি এবং সেখানেও কারণ দেখানো হয়েছিল যে তার যে লাইসেন্স যেটি রয়েছে ওড়ার জন্য যে অনুমতিপত্র সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে বলে। সড়ক পথেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা হয়েছিলেন, বনগাঁতে সভা করেছিলেন এবং তারপর তিনি মিছিল করেছিলেন। এবং আজকেও তৃণমূলের বক্তব্য যত দেরি হোক আজকেই তারা এখানে সভা করবেন, আজকেই বাকি যে রাজনৈতিক কর্মসূচি আছে তারা সেটা করবেন। কিন্তু কেন হেলিকপ্টার তাদের উঠতে দেওয়া হচ্ছে না তা নিয়ে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং তারা এই বিষয় নিয়ে সরব হতে শুরু করেছে। তাদের বক্তব্য যে তাদের রাজনৈতিক কর্মসূচিকে প্রতিহত করার জন্যই এই ঘটনা ঘটানো হচ্ছে। আবির, ডিজিসি এর পক্ষ থেকে কি বলা হচ্ছে এখন? দেখো, ডিজিসি এর তরফ থেকে পরিষ্কার করে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে থাকা টিমকে কিছু জানানো হয়নি এবং সেই কারণেই তৃণমূল প্রশ্ন করছে যে কেন পরিষ্কার করে কারণ বলা হচ্ছে না। প্রথমত হচ্ছে অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে যখন বিমান হেলিকপ্টার এগুলো ওঠানামা করে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব অবশ্যই ডিজিসিএ থাকে এবং তুমি জানো যে ডিজিসিএতে বেশ কিছু কঠোর নিয়মও লাগু করা হয়েছে, বিশেষত আবহাওয়া সংক্রান্ত বিষয়ও। যদি আবহাওয়া জনিত কোনো সমস্যাও থাকে যে চপার উঠতে পারবে না তাহলে সেটা তাদেরকে আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ কবে কোথায় কে এই চপার নিয়ে উঠছেন, এই আকাশপথ ব্যবহার করছেন তার সমস্ত অনুমতি ডিজিসি এর কাছ থেকে অগ্রিম নিতে হয় এবং তার ভিত্তিতেই হচ্ছে একটা স্লট বুকিং দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন তাদেরকে বলা হচ্ছে না? কারণ আমি আবারও বলছি 12টার সময় তার ওখান থেকে ওঠার কথা ছিল, 12:53 তার তারাপীঠের হেলিপ্যাডে নামার কথা ছিল, তারপর তার মন্দির হয়ে এখানে 1:30 এসে পৌঁছানোর কথা। এই যে গোটা প্রক্রিয়া যে ঢিলেমি এখনো পর্যন্ত যে না জানানো, তার জন্যই তৃণমূলের বক্তব্য যে ইচ্ছা করেই হয়তো এই ঘটনা ঘটানো হচ্ছে এবং তাদেরকে পরিষ্কার করে জানাক যে কেন চপার উঠছে না এবং তা নিয়েই তারা প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করেছে। আবির, এই দুপুর 1:30 নাগাদ জনসভায় পৌঁছে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, রীতিমধ্যেই নেতা কর্মী সমর্থকরা সবাই এসে গিয়েছেন। সভা মঞ্চে কি কিছু ঘোষণা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে? এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। সবার দায়িত্বে যে সমস্ত নেতারা রয়েছেন তারা নিজেরা ইতিমধ্যে কথা বলছেন। ইতিমধ্যেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বীরভূমের যে কোর কমিটি রয়েছে, কোর কমিটিকেও গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ধন্যবাদ আবির। এই মুহূর্তের যে খবর আপনাদেরকে জানাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার উঠতে পারলো না বেহালা ফ্লাইং ক্লাব থেকে, কিন্তু কি কারণে কপ্টার ওড়ানো গেল না তা নিয়ে ডিজিসি এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট করে জানানো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকে। আর এখানে তৃণমূল কংগ্রেস অন্য গন্ধ পাচ্ছে, রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতেই এই হেলিকপ্টার উঠতে দেওয়া হলো না বলেই অভিযোগ করছে তৃণমূল।